আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যারা প্রতিনিয়ত সব সময় মাদানী চ্যানেল বাংলা দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের এই দেখাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক। আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু এই অনুষ্ঠানটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন আমরা শুরুতে অনুষ্ঠানের দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসার কারণে প্রতিদিনে ও রাতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের উপর হক যে তার ওই দিন ও ওই রাতের গুনাহকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সাথে দর্শক শ্রোতা, চমৎকার এই আমল আমাদের জন্য কতটা কল্যাণময় হবে যদি আমি আপনি প্রতিনিয়তই আমলটা ধারাবাহিকভাবে করতে পারি। একদিন করলাম আবার 1 মাস পর, এমনটা না। এটার বারাকাত হাসিল করার জন্য আমাকে প্রতিনিয়ত এই হাদিসের দিকে খেয়াল করে এই আমলটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে নিয়তকে আমাদের অন্তরে শামিল করে নিই, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আফদালুল আমালি আন-নিয়তুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল। তো আমরা নিয়ত করি আজকের যে অনুষ্ঠানের আলোচ্য বিষয় থাকবে, এটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, এর উপর আমল করব এবং আমাদের অধীনস্থ, আমাদের বন্ধু, আমাদের সমাজে যারা আছে তাদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহুল কারীম। আমাদের জন্য দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় আমাদের জন্য। বিষয়টি হচ্ছে উত্তম আচরণ। আমাদের যে দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নবী হজরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরিত হয়েছেন এই দুনিয়ার মধ্যে, তারা সবাই ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাদের মধ্যে আমাদের সর্বশেষ নবী হুজুর পাক হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সবার শীর্ষে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ছিলেন বাস্তব রূপ, যে চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার যে গ্রন্থ কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে চমৎকারভাবে আয়াতে মুবারাকা নাজিল করেন। সূরা কালাম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর অবশ্যই আপনি সর্বাধিক মহিমান্বিত ও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের সাথে দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেমিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যে তার কোনো উপমা নেই, সেটা তার সত্তাগত দিক থেকে, তার সৃষ্টিগত দিক থেকে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে সৃষ্টি করেছেন যার দুনিয়াতে কোনো উপমাই নেই। সৃষ্টির দিক থেকে স্রষ্টা আল্লাহ তাআলা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্ব উত্তম সৃষ্টি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের যে অনুকরণের জন্য সবচাইতে উত্তম রোল মডেল। আমরা আমাদের জীবনে চলতে ফিরতে গিয়ে হরেক রকমের মানুষের সঙ্গে আমাদের উঠা বসা করতে হয়। অনেক সময় আমাদের পরিবার, আমাদের অধীনস্থ, আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কত রকমের মানুষ, এর মধ্যে আবার সাদা বর্ণের, কালো বর্ণের, উচ্চ বংশের, নিচু বংশের, তারপর সম্পদশালী, দরিদ্র,
হরেক রকমের মানুষের সাথে আমাদের উঠা বসা করতে হয়, এত রকমের মানুষের সঙ্গে মিশতে গিয়ে যাতে কখনো কারো সঙ্গে আমাদের খারাপ ব্যবহার না হয়ে যায়, সেদিকে আমাদেরকে যত্নবান হওয়ার জন্য আমাদের ইসলাম আমাদেরকে তাগিদ দিয়েছেন। আমি আপনি কেমন মুসলমান, কেমন ইসলাম পালন করি যে আমি আপনি নামাজ পড়ার পরে বের হয়ে মসজিদ থেকে আমি আপনি নজরকে হেফাজত করতে পারছি না, আমি আমার জবানকে গালি থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে আমি সুরক্ষিত করতে পারছি না, আমি আমার ক্ষমতার প্রভাব খাটানো থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। তো এটাই হচ্ছে মূল ইসলাম, যে উত্তম আখলাক, যে আমার 5 ওয়াক্ত নামাজের পরেও যে আমি নিজেকে আল্লাহ তাআলার দিকে ধরে রাখব, সেটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমার উত্তম চরিত্রের মাধ্যমে। একজন অমুসলিম যাতে করে দেখে আমাকে বুঝতে পারে আমি মুসলমান। আমাদের অবস্থা এমন যে আমি মসজিদে নামাজ পড়লাম, টুপি পরে, এরপর আমি মসজিদ থেকে বের হয়ে টুপি খুলে রেখে দিলাম। এখন আমাকে মানুষ কিভাবে বুঝবে? আমার আখলাকের মাধ্যমে, আমার অবয়বের মাধ্যমে, যে আসলেই আমি একজন মুসলমানের সন্তান, আমি গোলামে মুস্তফা। তোমাদের যে দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি উত্তম চরিত্র, উত্তম আচরণ যদি আমি দেখি আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার পরিবার, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বন্ধুবান্ধব, আমি যেখানে একজন দায়িত্বশীল, আমার অধীনস্থদের প্রতি, যদি আমি সমাজের, রাষ্ট্রের কোনো দায়িত্বশীল হই, সেদিক থেকে আমার আচরণ কেমন হবে আমার অধীনস্থদের প্রতি, প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকারভাবে সেটা প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা জীবনের দিকে তাকাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে কীরূপ আচরণ করতেন আর আমাদের পরিবারের প্রতি আচরণ কীরূপ, আমরা একটু সেটাকে কম্পেয়ার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জওজা, তার স্ত্রী অর্থাৎ আমাদের আম্মাজান যারা ছিলেন, তাদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি প্রতিদিন তাদের খোঁজ নিতেন, তাদের সময় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো হক কোনোদিন নষ্ট করেননি। এমনকি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু পরিবারের সাথে আচরণের কথা বলছি, তিনি সাংসারিক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারকদ্বয় দ্বারা নিজের জুতা মোবারককে ঠিক করতেন, কাপড় সেলাই করতেন, এবং আম্মাজান আরও বলেন যে তোমরা যেমন ঘরে কাজ করো তেমনি কাজ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সে দর্শক শ্রোতা, মুসনাদে আহমদের মধ্যে এই চমৎকার হাদিসটি বর্ণিত। এখন আমাদের জন্য, আমরা যারা পুরুষ রয়েছি, এটা আমাদের জন্য একটা শিক্ষা। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য যে আমরা আসলে আল্লাহ রাসূলের জীবনীকে পড়ি না, যার কারণে আমরা এই বিষয়গুলোতে আমরা অগ্রগামী হই না। আমাদের মা বোনদের কাজের মধ্যে হাত লাগানো, তাদেরকে সহায়তা করা, এটা আমাদের জন্য অনেক বড় সুখের একটা মাধ্যম হবে দাম্পত্য জীবনের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহযোদ্ধা, সহকর্মী, যারা সর্বদা আল্লাহ রাসূলের সংস্পর্শে থাকতেন, ওই সমস্ত ব্যক্তিগুলোর সাথে আচরণ কেমন ছিল। মানে সে দর্শক শ্রোতা, আমরা একটা মানুষের সাথে যখন প্রতিদিন একটা সময় ব্যয় করি, আমরা কিন্তু ওই মানুষটার ব্যাপারে আমরা কিন্তু অটোমেটিকলি সার্টিফিকেট দিতে পারি যে মানুষটা কেমন, তার কথাবার্তার মাধ্যমে, তার আচার আচরণের মাধ্যমে আমরা বুঝে ফেলতে পারি। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনারা স্বয়ং নিজেরাই সার্টিফিকেট দিতেন। আল্লাহ তাআলা স্বয়ং তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, অত্যন্ত দয়াবান ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নম্রতার আচরণ, যে নম্রতার ব্যবহার আচরণ, এটার এমন বহিঃপ্রকাশ ছিল যে তার এই উত্তম আচরণের কারণে অমুসলিমরা তারা ইসলাম ধর্মকে গ্রহণ করতেন। এটা কত বড় পাওয়ার, একটু চিন্তা করুন আমাদের যে দর্শক শ্রোতা, উত্তম আচরণ, এটার পাওয়ারটা এত বেশি যে এটা মানুষের অন্তরে, এটার মধ্যে তখন
একটা ভালোবাসা, একটা মহাব্বত, একটা সম্প্রীতি সেটা সৃষ্টি করে একজনের উত্তম আচরণের মাধ্যমে। যখন সে অভিভূত হয়, দুই জাহানের বাদশাহ হয়েও তিনি এতটাই সাদাসিধে জীবনযাপন করতেন যে কেউ খুব সহজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নুরানি সত্তা যে ফেরেশতাও আল্লাহ রাসূলের দরবারে এসে অনুমতি চাইতেন, আল্লাহ রাসূলের কাছে অনুমতি ব্যতীত আসতেন না। তো সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি, যার দরবারে প্রত্যেকটা শ্রেণীর মানুষ আসার সুযোগ থাকত, আর তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করতে কোনো দিন আমাকে বাধা প্রদান করা হয়নি, এবং যখনই আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন মুচকি হাসি দিয়েছেন। এখানে কয়েকটি বিষয় যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের সাথে আচরণের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমরা আমাদের যে সহকর্মী, আমাদের যারা বন্ধুবান্ধব, আমাদের যারা আছে সবসময় যাদের সাথে আমাদের উঠা বসা করতে হয়, ওই মানুষগুলোর সাথে আমাদের আচরণ কীরূপ হবে আমরা কিন্তু আল্লাহ রাসূলের এখানে এই পার্টটা থেকে আমরা শিখতে পারলাম। হাসি মুখে কথা বলা, হ্যাঁ, প্রত্যেকটা শ্রেণীর মানুষের সাথে কথা বলা, মুচকি হাসি দেওয়া, নম্রতার সাথে ব্যবহার করা, নিজের বিনয়ের চাদরকে বিছিয়ে দেওয়া। আর আমি আপনি একেবারেই বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের যে দর্শক শ্রোতা, এরপর যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কীরূপ ছিলেন। পৃথিবীর ইতিহাসে সর্বাধিক প্রভাবশালী নেতা ছিলেন আমার আপনার দোজাহানের বাদশাহ নবী, নূরে মুজাসসাম নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপমা তিনি নিজেই। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হয়েও তিনি স্বীয় সঙ্গীদের ছোটোখাটো কাজে আত্মনিয়োগ করতে সংকোচ করতেন না। কেমন নেতা! হযরত বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধের সময়, যখন খন্দক যুদ্ধ সংগঠিত হবে, তিনি স্বয়ং নিজে নুরানি হাত দ্বয়ের মাধ্যমে মাটি বহন করেছিলেন। এমনকি মাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট মোবারকের ধুলোয় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বুখারী শরীফের মধ্যে হাদিসখানা। একটু চিন্তা করুন আমাদের দর্শক শ্রোতা, একজন সর্বোচ্চ নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা যিনি, যার খেদমতের মধ্যে ফেরেশতাগণ নিয়োজিত থাকেন খাদিম হিসেবে, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আচরণের শিক্ষা দিচ্ছেন। যদি আমি আপনি কোথাওকার নেতা হয়ে যাই, কোনো সংগঠনের, কোনো দলের, যদি আমি নেতা বলে সবাই আমাকে নির্বাচিত করেন, তাও যাতে আমি ওই ক্ষমতার যদি আমি দুর্ব্যবহার না করি, ক্ষমতার অপব্যবহার না করি, যাতে ওই ক্ষমতা থাকা সত্ত্বেও যাতে আমি সবার সাথে মিশে যেতে পারি, যাতে করে কেউ আমার থেকে কোনো রূঢ় আচরণ, খারাপ আচরণ না পায়, এবং যাতে করে আমি কাজকে নিজের হাতে আমার কাজকে সম্পাদন করতে পারি। আবার যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে দুর্নীতিমুক্ত রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কঠোরও হয়েছেন। মুসলিম বাজারের মধ্যে যখন, মদিনার বাজারের মধ্যে মানসম্মত খাবার যখন বিক্রি হচ্ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের স্বয়ং মাঠ পর্যায়ের গিয়ে তিনি সেখানে নজরদারি করতেন, নিজেই বাজারে চলে যেতেন। কতটা তিনি ভূমিকা রেখেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি স্তূপের ভেতরে একটু হাত ভিতরে দিয়ে দিলেন, ফলে হাতের আঙুলগুলো ভিজে গেল। তো তিনি বললেন সেই স্তূপের মালিককে, একই ব্যাপার। তখন লোকটি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন, সেগুলো তুমি স্তূপের উপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতে পারত। জেনে রাখো, যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মুসলিম শরীফের হাদিস। আমাদের দর্শক শ্রোতা, এখানে আরেকটা বিষয়, উত্তম আচরণ আজকের যে আলোচ্য বিষয়, এখানে যারা আমরা
ব্যবসা করি যাতে করে আমরা এখানেও আমাদের যে উত্তম আখলাকের পরিচয় দেওয়া, হ্যাঁ, মানুষকে যাতে ধোঁকা না দেই, এক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে সচেষ্ট রাখতে হবে। এছাড়াও আমাদের যে দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নুরানি সত্তায় নূরের মাধ্যমে যে অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তিগুলো আলোকিত হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের বরকতে, সে ব্যাপারে আমরা শুনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই উদার ছিলেন যে তিনি কখনো অহেতুক কোনো অমুসলিমের সঙ্গে রূঢ় আচরণ করেননি এবং সাহাবাই কেরামকেও এ ব্যাপারে সচেতন করেছেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজে তো করেছেন, সাহাবাই কেরামকেও নিষেধ করেছেন যাতে কোনো অমুসলিম হলেই যে তার সাথে খারাপ আচরণ করতে হবে। এটাই ইসলাম। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন যে সে আল্লাহকে মানে না, এই জন্য তার সাথে কোনো বিদ্রূপ আচরণ করা যাবে না। এটা আমাদের ইসলাম। কিন্তু আজ কোনো একটা অপশক্তি তারা এটা ইসলামকে মানুষের সামনে খারাপ করার জন্য এই কথা বলে থাকে, ইসলামকে তারা নেগেটিভলি মানুষের কাছে অপপ্রচার করে থাকে। কিন্তু ইসলাম যেখানে সাম্প্রদায়িকতা এই বিষয়টা কখনো আনেই না, হ্যাঁ, যে মানুষকে ধর্মের কারণে, অন্য ধর্ম হওয়ার কারণে তার সাথে বিদ্রূপ আচরণ করবে, তাকে খাটো করবে, ইসলাম এটাকে আমাদেরকে শিক্ষা দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার যিনি কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম তার সঙ্গে আমি কীরূপ ব্যবহার করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করবে। এই ঘটনা প্রসঙ্গে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, দিনের ব্যাপারে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি আর তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে আর ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেননি। আমাদের যে দর্শক শ্রোতা, এরপরে যদি আমরা দেখি আরও একটি স্টেপে যে যারা খাদেম, যারা অধীনস্থ, যারা সেবক, তাদের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কীরূপ ছিল। মানুষ সাধারণত নুন থেকে চুন খসলেই সেবক অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এটা কিন্তু আমাদের একটা বদ অভ্যাস। আমরা যদি দেখি অফিসের মধ্যে যদি আমার কর্মচারী একটু পানি ফেলে দেয় টেবিলের মধ্যে, আমি তাকে যা তা বলে তার সাথে যা তা ব্যবহার করি, খারাপ আচরণ করি। এরপরে নিজের ঘরের মধ্যে, হ্যাঁ, যদি কাজের লোক থাকে তাদের সাথে খারাপ আচরণ করা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে কি করেছেন, আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু কখনো আমার প্রতি উফ শব্দটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এই কথা জিজ্ঞেস করেননি তুমি এই কাজ কেন করলে এবং কেন করলে না। বুখারী শরীফের হাদিস। মানে দর্শক শ্রোতা, একটু চিন্তা করি আমরা কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন, কতটা নম্র ছিলেন, কতটা ধৈর্যশীল ছিলেন, যে তিনি কখনো কারো সাথে রূঢ় আচরণ করেনি। ভুল হওয়া সত্ত্বেও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাইট ছিলেন, যে তিনি তাকে সেটার জন্য জবাবদিহিতা করতে পারতেন, কিন্তু সেই কাজটিও নবীজি করেননি। কতটা বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আমাদের অবস্থাটা একেবারেই ভিন্ন। কেননা আমরা সামান্য কিছুতে আমরা অধৈর্য হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই। আমাদের রাগকে আমরা দমন করতে পারি না, আমাদের রাগকে আমরা ধরে রাখতে পারি না। এই একটা জিহ্বার টুকরো, এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, যার কারণে আমাদের পক্ষে বেশিরভাগ সময়ে উত্তম আচরণ করাটা সম্ভব হয় না। আমাদের যে দর্শক শ্রোতা, আমি আপনি অনেক সম্পদশালী, আমার কাছে অনেক টাকা আছে, আমি ওয়েল এডুকেটেড, বাট আমি মানুষের সাথে কথা বলতে গেলে তাকে আমি কষ্ট দেই, তাকে আকার ইঙ্গিতে তার অন্তরে আমি আঘাত দেই। তাহলে এই সম্পদের, এই ওয়েল এডুকেটেডের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার দরবারে আমি একেবারে নিতান্তই গরিব।
আর যদি আমি একটা গরিবের ঘরে হয়েও, যদি আমি কম শিক্ষিত হয়েও, যদি মানুষের সাথে আমি এমনভাবে উঠা বসা করি যে মানুষ আমার সাথে উঠা বসার কারণে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা খুশি হয়, তারা আনন্দ পায়, তাহলে আমার এই উঠা বসাটা, আল্লাহ তাআলার দরবারে এই উত্তম আচরণটা আমার জন্য অনেক বড় সম্পদশালীর থেকেও বড় সম্পদশালী। আমাদের যে দর্শক শ্রোতা, একটু খেয়াল করি না, আমি খুব সুন্দর ভাষায় কথা বলতে পারি, খুব সুন্দর শব্দ চয়ন করতে পারি, আমি আমার পোশাকের দিকে খেয়াল রাখি, আমি কথা বলার দিকে খেয়াল রাখি, আমার কথাটা কি স্পষ্ট হচ্ছে কি না, আমি ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু আমি একজন রিকশাওয়ালার সাথে ভালো ব্যবহার করতে পারি না। অনেক সময় আমরা রিকশাওয়ালার সাথে গায়ে হাত তুলে দিচ্ছি। অনেক সময় আমি আমার নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রীর সাথে মাশাআল্লাহ আমি আমার মতের অমিল হলেই আমি তাকে প্রহার করছি, হাত তুলছি। তো যেখানে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, সে সর্বোত্তম ব্যক্তি যে তার ঘরের মধ্যে উত্তম। এখন আমি ঘরের মধ্যে এক, বাহিরে এক, এটাও আমার জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। তাহলে আমার মধ্যে ভেজাল রয়েছে, আমি মুখোশধারী রয়েছি না। তো উত্তম আচরণের ব্যাপারে আমাকে আপনাকে এই জন্য সর্বদা নিজের প্রতি খেয়াল রাখা, যে আমি এখন কি করব। সিচুয়েশন নিজেকে আগে বুঝতে হবে। যদি রাগ চলে আসে তাহলে আমাকে সেখানে হাদিস শরীফের দিকে দেখতে হবে, যে রাগকে দমন করা আমার জন্য প্রতিদান জান্নাত রয়েছে। রাগকে দমন করার মাধ্যমে, উত্তম আচরণ করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমার মাধ্যমে তখন উত্তম আচরণ আসবে। আদারওয়াইজ আমি, আপনি, আপনার যে অনিয়ন্ত্রিত সত্তা, যে নফস, এই নফসের আমি বশবর্তী হয়ে তখন আমি মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলব। আমাদের সে দর্শকতা, যদি আমরা আউলিয়া কিরামের জীবনের দিকে দেখি, তারা প্রত্যেকে এই বাংলার জমিনের মধ্যে যদি আমরা আউলিয়া কিরাম যারা পদার্পণ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই সমস্ত সত্তাগুলো তারা কিন্তু যুদ্ধ করে নয়। ইতিহাস আমরা দেখতে পাই, ইতিহাস আমরা পড়তে পারি যে তারা উত্তম আচরণের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে তারা নিয়ে এসেছেন। এখন আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার মধ্যে দাওয়াত ইসলামের যারা মুবাল্লিগ রয়েছেন, দ্বীনের দায়ী রয়েছেন, দায়ী ইলাল্লাহ রয়েছেন, এই সমস্ত ব্যক্তিবর্গ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা মানুষকে মুসলমান বানাচ্ছে। আফ্রিকার মধ্যে অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, জোরদবস্তি নয়, প্রেশার ক্রিয়েট করে নয়, উত্তম আচরণের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। উত্তম আখলাক এর মাধ্যমে একটা মানুষ সে আপনার অনুগত হয়ে যাবে। যারা দ্বীনের দায়ী হয় ওই সমস্ত মানুষগুলো, এটা তাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি থাকে নিজেকে উত্তম আখলাকে তৈরি করে দেওয়া। অনেক সময় অনেক কিছু বিষয় আমাদের দ্বারা হয় না। যখন আপনি একটা অফিসের কর্মচারী হয়ে যাবেন, তখন আপনি ওই অফিসের যে রুলস রেগুলেশন সেই অনুযায়ী আপনাকে নিজেকে মানিয়ে নিতে হবে, না চাইলেও। যখন আমি নিজেকে মনে করব আমি একজন মুসলমান, আমি ইসলামের মধ্যে রয়েছি, আমার রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, তখন আমার পক্ষে সম্ভব হবে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা দায়ী ইলাল্লাহ আমাদের নিজ নিজ জায়গা থেকে। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু খুব সহজভাবে উত্তম আচরণের একটা প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ, যারাই সঠিকভাবে দ্বীনের দায়ীর কাজ করে ওই সমস্ত মানুষগুলো দেখবেন মিষ্টভাষী হয়, ওই সমস্ত মানুষগুলোর মুখের মধ্যে হাসি, মুচকি হাসি থাকে। তারা মানুষকে প্রাধান্য দেয়, নিজের থেকে অন্য মানুষের কথাগুলো শুনে। আচরণের ক্ষেত্রে মাশাআল্লাহ তারা সৎ আচরণ করে, সত্য কথা বলে। যদি তাকে কেউ রাগান্বিতও করে, সে রাগকে দমন করে, রাগকে সে নিজের প্রতি সে সংযত রাখে। তোমাদের সে দর্শক শ্রোতা, এভাবেই কিন্তু সম্ভব উত্তম আচরণে নিজেকে অধিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার আপনার জন্য বড় সুযোগ রয়েছে মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে এটাকে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসা, বিভিন্ন কোর্সগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ 63 দিনের তরবিয়তি কোর্স, 1 মাসের মাদানী কাফেলা কোর্স, 12 মাসের মাশাআল্লাহ কোর্স রয়েছে।
এই সমস্ত কোর্সের মধ্যে যদি আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে কিন্তু সম্ভব উত্তম আচরণ এটাকে নিজের মধ্যে নিয়ে আসা। কেননা বলা হয়েছে প্র্যাকটিস মেক্স ম্যান এ পারফেক্ট। হ্যাঁ, যদি আপনি চর্চা করতে থাকি তাহলে আমি একদিন না একদিন পরিপূর্ণ হতে পারবো, পারফেক্ট হতে পারবো। আর এটাকে করার জন্য, চর্চা করার জন্য আমাকে মাদানী কাফেলা আসতে হবে। আপনার দৈনন্দিন আমাদের লাইফস্টাইলে কোথায় চর্চা করার জন্য উত্তম আচরণ বলেন কোথায় রয়েছে? আপনি কিন্তু সেভাবেই কথা বলতে শিখেছি যেভাবে আমার মা বাবা কথা বলে, আমার আশেপাশে যারা যেভাবে কথা বলে এভাবে আমি কথা বলতে শিখেছি। আমার বন্ধুরা যে কাজগুলোর মধ্যে অভ্যস্ত আমি কিন্তু এই কাজগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার ভীষণও তৈরি হচ্ছে আপনার চারপাশে যারা সাকসেসম্যান তাদের কাছ থেকে দেখে দেখে। অতএব আমি কিন্তু আমার যেই মূল বিষয়, আমার যেই গোড়া, যেটা আমাকে আমার মিশন পূর্ব থেকে সেট করে রেখেছে আমার দ্বীন ইসলাম, সেই বিষয়টাকে আমি না জানার কারণে, সেটাকে প্র্যাকটিস না করার কারণে আমি কিন্তু আস্তে আস্তে আরও দূরে সরে যাচ্ছি। আমাদের যে দর্শক শ্রোতা, এই জন্য আমি আপনাকে দাওয়াত দিব, ইসলামী বোনদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে, আপনার স্বামীকে, যারা সক্ষম রয়েছে তাদেরকে আপনারা দ্বীনি কাফেলার মধ্যে সফর করান, কোর্সের মধ্যে সফর করান। এতে করে আপনার ঘর, আপনার পরিবেশ, আপনার সমাজ, এটার মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হতে সক্ষম হবে। কেননা দেখেন, আজ যদি আমরা দেখি না, সামান্য সিলি বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আজকে দ্বন্দ্ব হচ্ছে, রক্তপাত হচ্ছে, হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে, কেউ এটা থেকে বাঁচতে পারছে না। কেননা উত্তম আখলাক এটার শিক্ষা না থাকার কারণে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, মরতে হবে ভাই। আপনি আজকে যেই রাগের বশত আপনি একজন মানুষের গায়ে হাত তুলছেন অথবা গালি দিচ্ছেন, আপনার ক্ষমতাকে আপনি দেখাচ্ছেন, ভাই এটা থাকবে না, এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হবেই হবে। কেননা মৃত্যু চিরন্তন সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের যে দর্শক শ্রোতা, আজকের এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান শেষ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা সর্বদা দেখতে থাকবেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।